নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি আছি আইএফএর অন্যতম সহ সভাপতি স্বরূপ বিশ্বাসের সাথে। স্বরূপবাবু, আজকে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। কলকাতা লিগ অসমাপ্ত অবস্থায় ছিল। কালকে লিগ সাব কমিটির মিটিং, কিন্তু তার আগে ডায়মন্ড হারবার কোর্টে মুভ করেছিল এবং তারা একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ পেয়েছে। 29শে মার্চ পর্যন্ত লিগের রেজাল্ট ডিক্লেয়ার করতে পারবে না আইএফএ। পুরো ব্যাপারটা ঠিক কি জায়গায় চলে গেল। অনেকদিন ধরেই কলকাতা লিগের টানাপোড়েন চলছে। আজকে নয়, সেই পুজোর আগে থেকে 7 সেপ্টেম্বর যেদিন পয়েন্টের ইস্ট বেঙ্গলকে 3 পয়েন্ট দেওয়া হয়েছিল কোনো প্রতিবাদ ছাড়াই মেয়াবাডান ম্যাচে ভূমিপুত্র খেলানোয় ভুল করার জন্য। আপনার স্মরণ আছে যে তখন যেটা হয়েছিল যে একটা 3 পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছিল, তারপর সেটা আবার জিবিতে যায়। জিবিতে গিয়ে ঠিক হয় যে না, এটা খেলাটা আবার হবে, 3 পয়েন্ট দেওয়া হবে না। হ্যাঁ, রোল ব্যাক হয়েছিল। তারপরে আবার একটি খেলা দেওয়া হলো। সেই খেলাটা যেহেতু ডায়মন্ড হারবার একাধিক টুর্নামেন্ট খেলছেন, আই লিগ খেলছেন, আরএফডিএল খেলছেন, তদুপরি ইস্ট বেঙ্গল ক্লাবের মতন একটি প্রতিষ্ঠিত ক্লাব, তারা আইএসএল খেলছেন, আই লিগ খেলছেন, আরএফডিএল খেলছেন এবং তাদের বিভিন্ন খেলা তারা খেলছেন, ন্যাশনাল গেম খেলছেন। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা অপরিপক্কতার পরিচয় আমরা আইএফএর পক্ষ থেকে দিয়েছি। যদিও এটা কোনোভাবেই আমরা এর ভাগিদার নই। কবে খেলা হবে, কার সঙ্গে খেলা হবে, কোথায় খেলা হবে, সেটা কোনোভাবেই আমাদের যে অফিস বেয়ারার মিটিং, অর্থাৎ আমরা সোকল্ড অফিস বেয়ারার শব্দটা ব্যবহার করলাম। অর্থাৎ আমরা নামেই শুধু ভাইস প্রেসিডেন্ট, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয় না, কোনো ডিসকাশন করা হয় না, কোনো পরামর্শ নেওয়া হয়। অর্থাৎ একটা একনায়কতন্ত্র চালানোর প্রক্রিয়া আইএফএ চলছে। আইএফএ কনস্টিটিউশনে নাকি আছে যে যা করবে সম্পাদক, অনারেবল জেনারেল সেক্রেটারি করবেন, আর কারোর কোনো ক্ষমতা নেই। তো তারই আজকে বোঝা যাচ্ছে যে তার সেই একটা অপরিপক্কতার ছাপ এবং অদূরদর্শিতা, অপরিপক্কতার ছাপ। মানে যেভাবে আজকে একটা গতকাল মোহামেডানের ম্যাচটাও ল্যাপস হলো। তো এই একটার পর একটা ম্যাচ ল্যাপস হচ্ছে, সম্মান কার যাচ্ছে? আইএফএর মতন একটা প্রতিষ্ঠান, যারা বাংলা ফুটবলের নির্ধারক, তাদের যদি আজকে এরকম মুখ থুবড়ে পড়ে, তাহলে এই যে নেতৃত্বহীনতা ভুগছে আইএফএ, যে আইএফএর এই মুহূর্তে কোনো নেতৃত্ব নেই। আইএফএর এই মুহূর্তে সেই কোনো পরিপক্কতা নেই যে কি করে এই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের মতন এই বড় ক্লাবগুলোর সঙ্গে সুন্দর একটা পরিবেশ তৈরি করে যোগাযোগ রাখা, তাদের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে আলোচনা করে খেলার দিন বার করা, খেলানো। আপনি দেখুন মোহনবাগান ক্লাব আইএফএর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। হ্যাঁ, তারা বলেছে কোনোভাবে আমরা কোনো খেলায় পার্টিসিপেট করব না। এটা শতবর্ষের একটা প্রতিষ্ঠান। ইস্টবেঙ্গলের মতো ক্লাব আজকে বারবার আমাদের সতর্ক করছেন যে কি করছেন আপনারা। ছোট ছোট ব্যাপারগুলো গভর্নিং বডিতে গিয়ে রোল ব্যাক করতে হচ্ছে। একবার দিচ্ছি, একবার নিচ্ছি। কার ক্ষতি হচ্ছে? যে ব্যক্তি করছেন তার তো সম্মানই হচ্ছে না, হচ্ছে কার? আইএফএর মতন একটি প্রতিষ্ঠানে, যা যেসব চেয়ারে যারা দীর্ঘদিন ধরে বসেছিলেন, যেসব স্বনামধন্য মানুষ, সেই প্রতিষ্ঠানটাকে কিন্তু আমরা বদনাম করছি, সেই প্রতিষ্ঠানটাকে আমরা নষ্ট করছি। এই একনায়কতন্ত্র, অপরিপক্কতা, অদূরদর্শিতা, এই যে নেতৃত্বহীনতা, আমি বলবো যে যারাই আইএফএর সিনিয়র আছেন তাদের সবার কাছে বলবো যে অন্ধত্ব ছেড়ে বেরিয়ে আসুন, সঠিক বিচার করুন এবং আইএফএ কে পুনরুজ্জীবিত করুন। আমরা সবসময় পাশে ছিলাম, আছি এবং থাকব। কিন্তু এইভাবে যদি আইএফএ এর বদনাম হয়, এইভাবে যদি আইএফএ তার নিজের জায়গাকে দিনের পর দিন নষ্ট করে, আপনি ভাবতে পারবেন না আমাদের ডিসিপ্লিনারি কমিটিতে দুটি জিনিস এখনো পেন্ডিং। একটি ক্লাবের গড়াপেটা নিয়ে, ফিক্সিং নিয়ে পেন্ডিং। একটি ক্লাবের বিরুদ্ধে কমপ্লেন হয়েছে মারপিটে, সেটা পেন্ডিং। কোনো কনস্টিটিউশনই তো মানা হচ্ছে না।
আজকে যে বেটিং চক্র, আজকে যে ফিক্সিং চক্র নিয়ে আমরা গলা ফাটাচ্ছি। আমার ক্লাব সুরুচি সংঘ, আমার 3টে ম্যাচে এইভাবে আমি হ্যাকেলড হয়েছি। আমরা বারবার বলছি যে এই বেটিং চক্র বন্ধ করার জন্য আইএফএ কে সদর্থক ভূমিকা নিতে হবে, কড়া ভূমিকা নিতে হবে। কিন্তু আমরা তারপর দেখছি কি, আমরা মিটিং এ চিৎকার করছি, অন্যদিকে কোনো ক্লাব যদি এই বেটিং চক্রের সঙ্গে যুক্ত থাকে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, নিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিনা আইএফএ কে পেনাল্টি মানি জমা দিচ্ছে। মানে ভাবতে পারেন যে কি কোন জায়গায় আমাদের এই ফুটবল আইএফএ নিয়ে যাচ্ছে। যে যারা এই সিনিয়র আছেন, যারা দীর্ঘ অভিজ্ঞতা বেটিং এর পৃষ্ঠপোষকতা, পেনাল্টি মানি, একদম 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 100% সঠিক শব্দ, পৃষ্ঠপোষকতা করা হচ্ছে যাতে আপনার এই ফুটবলটা নষ্ট হয়ে যায়। আমি জানি না এর পিছনে কার অভিসন্ধি আছে, কার কি লেনাদেনা আছে। যারাই এটাকে এই নরম ভাবে নিচ্ছেন তারা কিন্তু ঠিক করছেন না। আইএফএর মতন একটি প্রতিষ্ঠানের এই বেটিং চক্রের বিরুদ্ধে, ফিক্সিং এর বিরুদ্ধে ইমিডিয়েটলি হাত ধুয়ে লড়াই করে নেওয়া উচিত। সর্বশক্তি দিয়ে লড়াই করে এই বেটিং চক্রকে বন্ধ করা উচিত, ফিক্সিং বন্ধ করা উচিত। সেটা না করে আমরা কম্প্রোমাইজ করছি, আমরা টাকা জমা নিচ্ছি।